ইসলামী আন্দোলন বাংলাদেশ ১১ দলীয় যে জোট ছিল, যা সমঝোতা বলে যেটাই ছিল, সেখান থেকে বেরিয়ে আসছে। কিশোরগঞ্জে ৬টি আসনের মধ্যে একজন তো বাতিল হয়েছে, একটি আসনে আপনাদের প্রার্থী। এখন সার্বিকভাবে ৫টি আসন নিয়ে আপনি যেহেতু সভাপতি কিশোরগঞ্জ জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের, আপনাদের ভাবনা কি এখন? আমরা তো নির্বাচনে কম্পিটিশন করার জন্য আগে থেকেই নেমেছি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ সকলের জানা মতে একটা শক্তিশালী সংগঠন, যে সংগঠনের ওয়ার্ড পর্যায়ে একাধিক কমিটি রয়েছে। আমরা এই ৬টা আসনে ক্যান্ডিডেট দিয়েছিলাম কম্পিটিশন করার জন্যই, এবং আমরা একটা ভালো ফলাফল প্রত্যাশা করি। এবং ইতিমধ্যেই যে আমাদের একটা আসন থেকে আমাদের ক্যান্ডিডেট বাদ পড়েছেন, বাকি 5টা আসনেই আমরা কম্পিটিশনে নির্বাচন করব এবং একটা ভালো ফলাফল নিয়ে আসবো, এটা আমাদের প্রত্যাশা। এটা নিয়ে এখন আমাদের ভাবনা চলবে। যে খেলাফত মধ্যে বাংলাদেশ খেলাফত মধ্যে যিনি এমপি প্রার্থী তিনি এসেছিলেন, সমর্থন কাকে দিব এটা এখনও আমরা ভাবি নাই, এখনও অনেক সময় সামনে আছে। এটা আমাদের কেন্দ্রের সাথে আলোচনা করে সমর্থন কাউকে দেওয়া যায় কিনা বা কাকে দেওয়া যায়, এই বিষয়টা কেন্দ্রের কমিটির সাথে আলোচনা সাপেক্ষে আমরা একটা ডিসিশনের দিকে যাব। কিশোরগঞ্জে যে ৬টি আসন, সেখানে আপনাদের ইসলামী আন্দোলন বাংলাদেশের একক প্রার্থী হিসাবে আপনারা কীরকম সফলতা অর্জন করতে পারেন বলে মনে করেন? বেশ কিছু ক্যালকুলেশন আছে, সেই ক্যালকুলেশনগুলো যদি যথাযথভাবে কার্যকরী হয়, তাহলে আমরা আশা করছি যে সবগুলো আসনই আমরা ভালো করব এবং একটা ভালো সংখ্যা আমরা জিতে আসবো ইনশাআল্লাহ। দেশের মানুষ পরিবর্তন চাচ্ছে, দেশের মানুষ জাতীয় নেতা, একজন ভালো নেতা চায়, দেশের মানুষ একটা ভালো সংগঠন চায়, দেশের মানুষ সংসদ সদস্য ক্যান্ডিডেট যিনি তাকে ভালো চান। সেই দিক থেকে আলহামদুলিল্লাহ পীর সাহেব চরমোনাই একজন ভালো নেতা। ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বনবীর আদর্শে পরিচালিত হয়, তার চেয়ে ভালো আদর্শ তো আর নাই। এবং আলহামদুলিল্লাহ আমাদের যেখানে যে ক্যান্ডিডেট আছেন, সংসদ সদস্য প্রার্থী আছেন, সেই 2 থানায় তার চেয়ে ভালো মানের ক্যান্ডিডেট, শিক্ষা দীক্ষা, আচার আচরণ, চরিত্র সব দিক মিলে তাদের চেয়ে ভালো ক্যান্ডিডেট আর পাওয়া যাবে না। মানুষ অভাবমুক্ত বাংলাদেশ দেখতে চায়, মানুষ মাদকমুক্ত বাংলাদেশ দেখতে চায়, মানুষ দুর্নীতিমুক্ত বাংলাদেশ দেখতে চায়, মানুষ সন্ত্রাস চাঁদাবাজি মুক্ত বাংলাদেশ দেখতে চায়, মানুষ লুটপাটহীন একটা বাংলাদেশ দেখতে চায়। তো সেই জায়গাটাতে আসলে ইসলামী আন্দোলন বাংলাদেশের বাইরে এই প্রত্যাশা পূরণ করার মতো বিকল্প কোনো শক্তি, বিকল্প কোনো দল, বিকল্প কোনো নেতা, বিকল্প কোনো ক্যান্ডিডেট আমাদের চোখের সামনে পড়ে না। আমরা মনে করি যা যা চায় সেই চাওয়া পূরণ করার জন্য একমাত্র ইসলামী আন্দোলন বাংলাদেশই সক্ষম এবং তার প্রার্থীরাই সক্ষম। অতএব আমরা আশা করছি ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষেই মানুষের সাপোর্ট আসবে, জোয়ার যেটা উঠেছে, সমর্থন আসবে, ভোট আসবে। সেই হিসাবে আমরা সবগুলো আসনেই মানুষ যদি চিন্তা ভাবনা করে ভোট দেয়, আমরা পাশে আশা রাখি। ইসলামী আন্দোলন বাংলাদেশে 11 দলীয় জোটে বা সমঝোতা বলে সেখানে ছিল, সেখান থেকে বেরিয়ে এসেছে সাধারণ মানুষের মধ্যে কি আপনারা কিভাবে এটা আবার কিভাবে? সাধারণ মানুষের মিশ্র প্রতিক্রিয়া রয়েছে, আমরা দেখতে পেয়েছি। ইতিমধ্যেই বাতিল হওয়ার আমরা ওখান থেকে বের হয়ে আসার পরে একজন শুধু অসন্তোষ প্রকাশ করেছেন। তো আমি পরে জানলাম যে উনি ওই 12 দলীয় জোটে আছেন, উনি বাকি ওলামায়ে কেরাম, হ্যাঁ, এরপরে তাবলিগ জামাতের ভাইয়েরা, কওমি ওলামায়ে কেরাম এবং গণমানুষ, হ্যাঁ, এখান থেকে বের হয়ে আসার জন্য আমাদেরকে সাধুবাদ জানাচ্ছেন, ধন্যবাদ জানাচ্ছেন। কারণ ইসলামের মৌলিক বিষয় যে আকিদা, এই আকিদার জায়গায় জামাত ইসলামের ব্যাপক স্খলন থাকার বিষয়টাও মানুষ, মানে সাধারণ মানুষ না জানলেও ওলামায়ে কেরাম জানে। 71-এর যে দেশবিরোধী কার্যক্রম, মানে নির্যাতন, জ্বালাও পোড়াও, এই সমস্ত বিষয়ের সাথে জামাত ইসলামের সরাসরি সম্পৃক্ততা থাকায় এদেশের মানুষের, গণমানুষের অসন্তোষ আছে। সর্বোপরি বিভিন্ন সময়ে এদের যে ডিগবাজির রাজনীতি, হ্যাঁ, এই রাজনীতির প্রতিও মানুষের অসন্তোষ আছে এবং মানুষের একটা ভয় ছিল যে চরমোনাই পীর সাহেব একজন ভালো মানুষ, সরল মানুষ, এবং এই নেতাকর্মীরাও ভালো মানুষ, সরল মানুষ। এরা আসলে এদের সাথে কতদূর টিকতে পারবে? এরা যে অতিরিক্ত পলিটিক্স করে, পলিটিক্সের মধ্যে পলিটিক্স, সেটা তো ইসলামী আন্দোলন চর্চা করে না। তো সেই জায়গাটাতে মানুষ আসলে আগে থেকেই একটা শঙ্কায় ছিল, আমরাও একটা শঙ্কায় ছিলাম যে আমরা যে বৃহত্তর স্বার্থে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য এগুচ্ছি, এরা কতদূর সেখানে এই জায়গাটাতে মানে আমাদেরকে নিয়ে এগুতে পারবে। তো আমরা দেখলাম যে আসলে এক পর্যায়ে তারা, আমরা প্রথমে চাচ্ছিলাম, আমাদের আমির সহ সবাই বললেন যে এটা ধর্মীয় জোট, মিডিয়াতেও আসলো
এক পর্যায়ে দেখা গেলাম যে ওরা এখান থেকে বের হয়ে গেল, ধর্মীয় জোট অস্বীকার করে এরা রাজনীতির জোট বলল। এবং আমরা, আপনারা জানেন, মিডিয়াতে যারা আছেন সারা দেশবাসী জানে, ইসলামী আন্দোলন রাজনীতি করে শরিয়া আইন তথা বিশ্বনবীর আদর্শ প্রতিষ্ঠার জন্য। শরিয়া আইনেরই অল্টার হচ্ছে, বিকল্প হচ্ছে বিশ্বনবীর আদর্শ। আর আমরা সংগ্রাম করে যাচ্ছি এই যে শরিয়া বিরোধী ল, বিশ্বনবীর আদর্শকে পরাজিত করে এই দেশে বিভিন্ন ধরনের বিদেশি জীবন ব্যবস্থা এখানে প্রতিষ্ঠিত আছে, সেগুলোকে পরাস্ত করার জন্য। এখন দেখলাম যে জামাত ইসলামীও শরিয়া আইনে অনাগ্রহ দেখাচ্ছে এবং ক্ষমতায় গেলেও তারা শরিয়া আইন প্রতিষ্ঠিত করবে না। আমরা তো সারা জীবন ব্যয় করছি, জানমাল ব্যয় করছি শরিয়া আইন তথা বিশ্বনবীর আদর্শ প্রতিষ্ঠার জন্য। সেই যে মিশন, টার্গেট, সেটাই যদি পূরণ না হয় তাহলে তো এদের সাথে আমাদের রাজনীতি আসলে এগোনোর কথা না, এবং সেটাই ঘটেছে। জনমানুষের মধ্যে আমরা এই ব্যাপারে সন্তোষ দেখতে পাচ্ছি। যদি আমাদের বলি, নেতা কর্মীরাও সন্তুষ্ট প্রকাশ করছে। যদি বলি যে আপনারা কি বাকি যে 10 দল তাদেরকে বের করে দিলেন না আপনারা বের হয়ে এসেছেন? অনেকেই বলছে, এই নিয়ে একটু কথা। এখানে এই প্রশ্নের উদ্রেক হতো না যদি আমাদের মানে ব্যাপারটা শুরুটা কিভাবে হয়েছে, কিভাবে আমরা পথ চলেছি সেটা জানা থাকলে। এটা আসলে কোনো জোট ছিল না, এটা ছিল সমঝোতা। হ্যাঁ, যার যার জায়গা থেকে সবাই নেতা, এখানে একক কোনো নেতা ছিল না। যেহেতু এখানে একক কোনো নেতা নাই, কেউ কাউকে বের করে দেওয়ারও কোনো সুযোগ নাই। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ।